প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের পাঠচর্চায় আমরা নাউন নিয়ে আলোচনা করব। এর আগের ইংরেজি পাঠচর্চায় আমরা পার্টস অফ স্পিচে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। যারা আগের লেকচারটি দেখেন নাই তারা ডিসক্রিপশনে দেখা বা ইনসেটে দেয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। শুরুতেই আসতেছি নাউন। নাউনকে বাংলা ব্যাকরণে বিশেষ্য বলে। নাউনের সংজ্ঞার্থ: বাক্যের যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম বোঝায় সেটিকে নাউন বলে। অর্থাৎ কোনো কিছু নামই নাউন। মূলত দুইটি দৃষ্টিকোণ থেকে নাউনের প্রকারভেদ আলোচনা করা হয়। এক, নাউনের অবস্থা বিচারে। দুই, নাউনের গণনযোগ্যতা বিচারে। নাউনের অবস্থা বিচারে নাউন দুই প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন চার প্রকার: কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আবার গণনযোগ্যতা বিচারে নাউন দুই প্রকার: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন আমরা বিস্তারিত আলোচনা শুরু করছি। প্রথমেই কনক্রিট নাউন। কনক্রিট নাউনের প্রথমে আসতেছে কমন নাউন। যে নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। আমরা একটি উদাহরণের সাহায্যে দেখি। রহিম ইজ আ গুড ম্যান। এখানে ম্যান দ্বারা পুরুষ মানুষ জাতিকে বোঝানো হচ্ছে, সুতরাং ম্যান কমন নাউন। আরো উদাহরণ: ওম্যান, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার। প্রপার নাউন। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন রহিম ইজ আ গুড ম্যান। এখানে রহিম একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝায়, সুতরাং রহিম প্রপার নাউন। আরো উদাহরণ হিসেবে করিম, ঢাকা, রংপুর। কালেকটিভ নাউন। যে নাউন একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন এ টিম অফ প্লেয়ার্স ইজ প্লেইং। এখানে সকল প্লেয়ার্সদেরকে টিম শব্দ দ্বারা অবিভক্ত সমষ্টি হিসাবে বোঝানো হয়েছে, সুতরাং টিম কালেকটিভ নাউন। আরো উদাহরণস্বরূপ ক্লাস, আর্মি। ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো বস্তু বা উপাদানের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন মিল্ক ইজ হোয়াইট। এখানে মিল্ক দ্বারা এক প্রকার তরল বস্তুকে বোঝানো হয়েছে, সুতরাং মিল্ক ম্যাটেরিয়াল নাউন। আরো উদাহরণ হিসেবে ওয়াটার, গোল্ড। অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে যার কোনো বাহ্যিক অস্তিত্ব নাই, গন্ধ বা শ্রবণ দ্বারা বোঝা যায় না, শুধু কল্পনা করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি শব্দটির কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, কিন্তু এক প্রকার অবস্তুগত ধারণা বা গুণ নির্দেশ করেছে, সুতরাং অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। আরো উদাহরণ হিসাবে লাভ, সরো। এখন আসতেছি গণনযোগ্যতার বিচারে নাউনের প্রকারভেদ। প্রথমেই কাউন্টেবল নাউন। যে সকল নাউনের সংখ্যা গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন আই ইট 2 অ্যাপেলস। এখানে অ্যাপেল বস্তুটিকে গণনা করা যায়, সুতরাং এটি একটি কাউন্টেবল নাউন। আরো উদাহরণস্বরূপ বুক, ম্যান। আনকাউন্টেবল নাউন। যে সকল নাউনের সংখ্যা গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এখানে ওয়াটার শব্দটিকে গণনা করা যায় না, সুতরাং ওয়াটার একটি আনকাউন্টেবল নাউন। আরো উদাহরণ হিসেবে এয়ার, রাইস। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠচর্চা আমরা নাউনের প্রকারভেদ সহ আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওর শেষে বহুল প্রচলিত 30টি গুরুত্বপূর্ণ নাউনের বাংলা উচ্চারণ ও অর্থ দেয়া আছে। পরবর্তী ইংরেজি পাঠচর্চায় আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত